আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বহুব্রীহি সমাসের পর্ব 2 এ সবাইকে স্বাগত জানাচ্ছি। পর্ব 2 এ আমরা সমানাধিকরণ বহুব্রীহি আলোচনা করব। সমানাধিকরণ বহুব্রীহি আসলে কি বোঝাচ্ছে সেটি আমরা দেখি। যে বহুব্রীহি সমাসে আমরা পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য পেয়ে থাকব, অর্থাৎ পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়। অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন এটি যদি আমরা খেয়াল রাখি তাহলে কিন্তু আমরা খুব সহজেই সমানাধিকরণ বহুব্রীহি এখানে পেয়ে যাব। বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যে কিন্তু কি থাকে, যাতে থাকে, যার থাকে, সেটি কিন্তু বিবেচ্য বিষয়। অর্থাৎ বহুব্রীহি সমাস আমাকে প্রথমত চিনতে হবে এবং এরপর কিন্তু সেটি ক্যাটাগরিতে আমাদেরকে বিবেচনা করে দেখতে হবে যে এখানে আসলে কোন ধরনের বহুব্রীহি সমাস সংগঠিত হয়েছে। প্রথমে একটি উদাহরণ আমরা দেখব যে হত হয়েছে শ্রী যার, হতশ্রী। এটি আমরা একটু আলাদা করেছি, কারণ হচ্ছে আমরা এখন দেখাবো যে কেন আলাদা করেছি। যে এই যে বিশেষণ হত, অর্থাৎ হত মানে কি একটি অবস্থা। যেমন আহত হলেন, একজন লোক দুর্ঘটনায় আহত হলেন, অর্থাৎ তার স্বাভাবিক অবস্থা পরিবর্তন হয়ে তিনি কিছুটা বা অধিক পরিমাণে অসুস্থ হয়েছেন, তার জীবনটা আছে, সেক্ষেত্রে আমরা বলছি আহত। অর্থাৎ হত অর্থ হচ্ছে অবনতি হওয়া, আর শ্রী হচ্ছে সৌন্দর্য। তার মানে যার শ্রী বা সৌন্দর্য বা রূপ হত হয়েছে, মলিন হয়ে গিয়েছে, তাকে আমরা বলছি হতশ্রী। অনেক সময় আমরা এরকম বলে থাকি যে তুমি ঠিকমতো ঘুমাওনি, এমন হতশ্রী চেহারা হলো কিভাবে। অর্থাৎ মানুষের যখন চাপে থাকে বা কোনো দুশ্চিন্তাগ্রস্ত থাকে, তখন কিন্তু তার যে স্বাভাবিক রূপ, সেই রূপটা অবনতি ঘটে যায়, সেক্ষেত্রে কিন্তু হতশ্রী শব্দটি ব্যবহার হয়ে থাকে। ফলে আমরা এখানে যে বিশ্লেষণটা দেখিয়েছি সেটি হচ্ছে হতশ্রী এখানে সমস্ত পদ, এবং এখানে হত হচ্ছে বিশেষণ আর বিশেষ্য হচ্ছে শ্রী। ফলে এখানে হতশ্রী শব্দটির ক্ষেত্রে আমরা বলতে পারছি যে এটি হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। আরেকটি উদাহরণ নীল কণ্ঠ যার, অর্থাৎ কণ্ঠ কেমন সেটির একটা রূপ বা অবস্থাকে বোঝাচ্ছে নীল শব্দটি দিয়ে। কণ্ঠ এখানে বিশেষ্য, এবং এই যে কণ্ঠের রূপ অর্থাৎ বিশেষায়িত করা হয়েছে, কণ্ঠটা কেমন সেটি নীল শব্দটি দিয়ে করা হয়েছে। ফলে আমরা পাচ্ছি যে নীল কণ্ঠ কিন্তু একটি সমানাধিকরণ বহুব্রীহি সমাস। এবারে আসি নীল কণ্ঠ আসলে কাকে বলে। আমরা জানি যে শিব, যার একটা যাকে নিয়ে একটা মিথ আছে, অর্থাৎ হিন্দু পুরাণের যে মিথ রয়েছে, পৌরাণিক ঘটনা, সেটি ক্ষেত্রে আমরা জানি যে অসুররা সাগর মন্থন করে অমরত্ব লাভের জন্য যখন অমৃত তুলেছিল, তখন তার সাথে গরল বা বিষও কিন্তু উঠে এসেছিল, এবং সেই যে বিষ শিব কিন্তু তার গলায় রেখে দিয়েছে, অর্থাৎ এই জায়গায় রেখে দিয়েছে, এবং তিনি যদি সেটা ফেলে দেন তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আবার গিলে ফেললেও সেটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যে কারণে তিনি এটা এখানে রেখে দিয়েছেন। এই যে নীলকেও প্রধান হিসেবে চিন্তা না করা, প্রাধান্য না দেয়া, কণ্ঠকেও প্রাধান্য না দিয়ে বরং শিবকে প্রাধান্য দেওয়া হচ্ছে, অর্থাৎ শিব নামকরণ করা হচ্ছে নীলকণ্ঠ দিয়ে, তাই এটিকে আমরা বলবো বহুব্রীহি সমাস। এবং এক্ষেত্রে এই যে বহুব্রীহি সমাস আমরা বলছি কারণ এটি তৃতীয় অর্থ প্রকাশ করছে। এর সাথে সমানাধিকরণ কিভাবে হয় সেটি আমরা দেখব, যে নীল যেহেতু বিশেষণ আর কণ্ঠ হচ্ছে যেহেতু বিশেষ্য, তাই নীলকণ্ঠ হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি সমাস। এবারে আসবো উচ্চ শির। শির মানে মাথা, তাহলে মাথা উঁচু নাকি নিচু, অর্থাৎ মাথার একটি রূপ বা অবস্থা বোঝাচ্ছে উচ্চ শির যার। এক্ষেত্রে উচ্চ একটি বিশেষণ হিসেবে কাজ করছে, এবং শির হচ্ছে এখানে শির বা মাথা বা মস্তক, সেটি হচ্ছে বিশেষ্য হিসেবে কাজ করছে। ফলে আমরা পাচ্ছি উচ্চ শির বলতে যে এটি সমানাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখব যে সুশ্রী যার। এটিকে আমরা কিন্তু এভাবে দেখিয়েছি, সু অর্থাৎ এখানে সুন্দর বা ভালো অর্থে সু এখানে প্রকাশ হচ্ছে, এবং শ্রী এখানে বিশেষ্য অর্থে প্রকাশ হচ্ছে, অর্থাৎ শ্রী বা সৌন্দর্য এর অবস্থা হচ্ছে সু বা ভালো বা সুন্দর।
অর্থাৎ খুব সুন্দর, ঠিক এরকম বিষয়টিকে সুশ্রী বলা হচ্ছে। বদ বখ্ত যার, ঠিক একইভাবে বদ হচ্ছে বিশেষণ এবং বখ্ত হচ্ছে এখানে বিশেষ্য। আর সুশীল যার, অর্থাৎ সুন্দর আচরণ যার, সুশীল, এই যে বলা হচ্ছে সু, সেটি হচ্ছে বিশেষণ এবং শীল হচ্ছে বিশেষ্য। আশা করি আমরা খুব সহজে বিষয়টা ধরতে পেরেছি। এরপর আমরা দেখব যে পোড়া কপাল যার, পোড়া কপাল, তাহলে পোড়া এখানে হচ্ছে বিশেষণ এবং কপাল হচ্ছে বিশেষ্য। অর্থাৎ কপালটি কেমন, ভালো না মন্দ। আমরা অনেক সময় বলি যে তার পোড়া কপাল, তার সন্তানেরা মানুষ হয়নি। এই যে আমরা বলছি তার পোড়া কপাল বা মন্দ ভাগ্য, এই যে কপালের একটা অবস্থা বা রূপ বা একটা পরিস্থিতি, সেটি কিন্তু পোড়া দিয়ে বোঝানো হচ্ছে বলে এটি বিশেষণ। এরপর আমরা দেখব সমবয়সী। সমবয়সী, যখন আমরা এখানে দেখছি যে সম দিয়ে কিন্তু সমান বোঝাচ্ছে এবং বয়সী দিয়ে কিন্তু বোঝাচ্ছে বিশেষকে, ফলে সমবয়সী কিন্তু সমানাধিকরণ। আর হচ্ছে হত আশা যার, হতাশা, এখানে এই শব্দটি হয়েছে সন্ধি হয়ে গিয়েছে, ফলে হতাশা শব্দটি হয়েছে। হত, যখন বলছি হত অ, অ এর সাথে আশা যুক্ত হয়েছে, স্বরে অ যোগ স্বরে আ সমান স্বরে আ কার হিসেবে আগের শব্দটির সাথে ব্যবহার হয়েছে, আগের শব্দের শেষ বর্ণ অর্থাৎ ত এর সাথে, ফলে হতাশা একটি সন্ধিজাত শব্দ, সন্ধি গৃহীত শব্দ, এবং এটি দিয়ে বোঝাচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি, অর্থাৎ যার আশা কি হয়ে গেছে, মলিন হয়ে গিয়েছে, বিমর্ষ হয়ে গিয়েছে, অর্থাৎ যার আশা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে হতাশা। ফলে এখানে বিশেষণ এবং বিশেষ্য আমরা খেয়াল করছি। আমরা এর মাধ্যমে কিন্তু যে পর্ব 2 সেটি হচ্ছে আমাদের যে সমানাধিকরণ বহুব্রীহি সম্পর্কিত আলোচনা, সেটি শেষ করছি। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।